ইমান যায় কিনা এবারে শুনবেন ভাই। অজু নষ্ট হয় কিনা? অজু নষ্ট হয়। অজু যেমন নষ্ট হয় ইমানও তেমনি নষ্ট হয়। অজু নষ্ট হয় কি করলে? কত কিছু আছে না, বিশেষ করে যে বাথরুমে গেলে অজু নষ্ট হয়, পেশাব করলে অজু নষ্ট হয়, মেয়েদের বিশেষ সময় অজু নষ্ট হয়, কত আছে না। তাহলে বোঝা গেল অজু নষ্ট হওয়ার যেমন অনেক কারণ আছে, ইমান নষ্ট হওয়ার অনেক কারণ আছে। অনেক মানুষে ইতিমধ্যে আমি আলোচনা করব, আপনি বুঝবেন যে এদের ইমান নাই, কিন্তু আপনার ঘরে বসত করে, আপনার সাথে থাকে, আপনার সাথে চলাফেরা করে, এদের কিন্তু ইমান নাই। এ কয়েকটা নাম বলবো, আমি শেষ করে লম্বা করবো না, আপনারা রাত অনেক বেশি হয়েছে কিন্তু কেউ উঠেন না, অনুগ্রহ করে একটু শুনে নেন, আপনাদের কাজে লাগবে। আমি 10টা জিনিস বলবো। কয়টা? 10টা। মুখস্থ করবেন 10টা জিনিস। ইমান চলে যায় কেউ যদি কোনো অস্বীকার করে। কি অস্বীকার করলে? ইসলামের কোনো জিনিস অস্বীকার করলে। একজন বলল ধরেন যে ফেরেশতাটা মানি না, কি হবে? ইমানটা থাকবে? একজন বলল তাকদীর মানে না, ইমানটা থাকবে? একজন বলল সালাত মানে না, ইমানটা থাকবে? যাকাত মানে না, ইমানটা থাকবে? থাকবে না। একজন বলল যে আমি হারামকে হারাম মানি না, মানে ইমান থাকবে? থাকবে না। তো যে কেউ অস্বীকার করবে, আল্লাহর নির্দেশকে মানতে অস্বীকার করবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এর প্রমাণ চাইতে চান আপনার কাছে? প্রমাণ চাইবেন না? আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কেন কাফের হলো? ইবলিস কাফের হয়েছে আল্লাহর নির্দেশ মানতে অস্বীকার করেছে। তাই আল্লাহর নির্দেশ মানতে কি করেছে? আল্লাহ বলছে সেজদা করো, বলছে আমি কেন সেজদা করব? আমি কেন সেজদা করব? মানে সেজদা করবে না, অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আল্লাহর নির্দেশকে যে ব্যক্তি, একটা হচ্ছে আপনি করেন নাই, ছেড়ে দিয়েছেন, অন্তরের ভিতরে অপরাধ বোধ আছে, আমি করছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, এইটার জন্য কাফের হবেন না। যখন আপনি করবেন না, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে সালাত পড়বো না, আপনি কাফের হয়ে গেছেন। আপনি যাকাত দিবেন না, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, যাকাত বলতে কিছু মানি না, আপনি কি হবেন? কাফের হয়ে যাবেন। বুঝেন কথাটা? তাহলে অস্বীকারী কাফের হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? বলছে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে কেউ আমার আনুগত্য করবে, আমি যা নির্দেশ দিয়েছে তা মানবে, জান্নাতে প্রবেশ করবে। আর যে কেউ আমি যা বলেছি তা মানবে না, অস্বীকার করবে, সে ব্যক্তি দাখালান না, আমাকে অস্বীকার করলো সে জাহান্নামে প্রবেশ করবে। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এর অর্থ হচ্ছে অস্বীকার করলে জাহান্নামে যেতে হয়। আর যারা হাদিস অস্বীকারী, তারা কয়টা অস্বীকার করছে? একটা দুইটা? হাজার হাজার হাদিস রাসূল অস্বীকার করছে। ওরা কিভাবে ঈমানদার থাকে আপনারা বলেন, আমি বলবো না। এই জন্য হাদিস অস্বীকারীরা ঈমানদার হইতে পারে না। আল্লাহর বিধান যা প্রবর্তিত আছে, আল্লাহর বিধান বলে যা কোরআন এবং সুন্নায় আছে, এর কোনো একটা অংশ ইচ্ছাকৃত অস্বীকার করবে, মানবে না বলে, সেই ব্যক্তি কোনোদিন ঈমানদার থাকতে পারবে না, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন একটা হচ্ছে কাফের হয়ে যাওয়া, আর একটা হচ্ছে আমি কাফের বলা। আমি বলি না কাফের হয়ে যাবে বলছি, কাফের বলার জন্য শর্ত আছে, এটা আলাদা করব। কিন্তু সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যদি মনে করে যে আল্লাহর বিধান মানা লাগবে না, আল্লাহর হুকুম মানা লাগবে না, আল্লাহর হুকুম মানি না, স্পষ্ট বলে দিল, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। 2 নম্বর বলল যে মিথ্যা, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মিথ্যা, আল্লাহর উপর ঈমানের ব্যাপারে বলল মিথ্যা, রাসূলদের ব্যাপারে বলল মিথ্যা, সেই ব্যক্তিও কাফের হবে। প্রমাণ কি? আল্লাহ বলছে কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন বলছে কাযযাবাত কওমু হুদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার যারা মিথ্যারোপ করবে এদেরকে আল্লাহ তাআলা বলছে এরা কাফের, বারবার, এবং বলছে যে এরা কাফের হয়ে গেছে কোরআনে কারীমে। এবং আল্লাহ বলছে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল কাফিরিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এরা আপনাকে মিথ্যা বলে না, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলতো না তারা, কিন্তু তারা মানতো না, এটা প্রথমটায় চলে গেছে। কিন্তু যারা মিথ্যা বলে রসুলকে, তারা কি হবে? কাফের হয়ে যাবে। রসুলের আনিত কোনো বিধানকে, রসুলের আনিত বিধানের মধ্যে আছে কি দাড়ি? আছে কি না? আছে। রসুলের আনিত বিধানের মধ্যে মেয়েদের কি আছে? হ্যাঁ, পর্দা আছে, বোরকা আছে, আছে কি না? আছে। কেউ যদি বলে বোরকা মানি না, পর্দা মানি না, সে ব্যক্তি কি ঈমানদার থাকবে?
থাকবে না। কেউ যদি পর্দা মিথ্যা, সে ব্যক্তিও ইমানদার থাকবে, তাহলে ইমানদার থাকবে না। তাহলে অস্বীকার করা যেমন কাফের হয়ে যায়, মিথ্যারোপ করলেও কাফের হয়ে যায়। জানার পরে যে এটা আল্লাহর বিধান, এটা কোরআন বলেছে, এটা হাদিস বলেছে, কেউ যদি এরপরে বলে এটা মানি না, সেই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কয়টা বললাম? দুইটা। 3 নম্বর, অহংকার করলো, অহংকার করে মানলো না। বুঝছেন কিনা? আমরা একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে। সেটা কি করেছিল? যখন ইহুদি সর্দার বলেছিল আমি মানি না, এটা মানতে পারি না, অহংকার কেন করেছিল? আমার বংশে আসো না কেন? বংশীয় গোত্রীয় অহংকারে ফেটে পড়েছে, এই জন্য সে গ্রহণ করে নাই, কোরআনের কথা গ্রহণ করে না, হাদিসের কথা গ্রহণ করে নাই। যে কেউ আল্লাহর বিধানের কথা বলার পরে তার মনে অহংকার জাগবে, আমি কেন এটা নিব না, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, ইমানদার থাকবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু বিগাইরিল হক। ফেরাউন ইস্তেকবার করেছে, অহংকার করেছে। আবার ইবলিস অহংকার করেছে। ইবলিস কি অহংকার? আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা, অস্বীকারও করেছে এক কুফরি, ওয়াস্তাকবার অহংকার করেছে আরেক কুফরি, ডবল কুফরি যোগ করেছে। কে? ইবলিস। ইবলিস কি বলছে? তাকে তো মাটি দিয়া বানাইছেন, আমাকে তো বানাইছেন আগুন দিয়া, আগুন উপরে থাকে, মাটি নিচে থাকে, আমি উপরে থাকবো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। তার কি জন্য করেছে? সে অহংকার করেছে। অহংকার করার কারণে সে কাফের হয়ে গেছে। তাহলে যে কেউ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে, রাসূলের উপর ঈমানের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, আল্লাহর শরীয়তের ক্ষেত্রে কোথাও যদি কোনো কেউ অহংকার করে মানার ব্যাপারে অহংকার করে মানি না, সেজদা করতে মানে না, সেই ব্যক্তি আল্লাহকে সেজদা করে না, সেই ব্যক্তি কোনো ঈমানদার থাকবে না। সেই ব্যক্তি কি হবে? কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কয়টা গেল? 3টা। ভুলে গেলে চলবে না। 4 নম্বর, এরাদ, মুখ ফিরিয়ে নেয়া। আল্লাহর শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একজন দুইজন নাকি? এখন বহু মানুষ এখন আল্লাহর শরীয়ত দেখতে পারে না। শরীয়তের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে, কোরআনের কোনো বাণীর কথা বললে অনেকের গায়ে আগুন জ্বলে যায়, হাদিসের কোনো কথা বললে, রাসূলের কথা শুনতে গেলে আগুন জ্বলে যায়। মুখ ফিরিয়ে থাকে, পড়বেও না, পড়তেও দিবে না, পড়ার থেকে সুযোগ বন্ধ করার জন্য সব রকমের সুযোগ চালু করে দেয়। ওরাও কাফের, ওরাও কাফের। আমার কথা নয়, আল্লাহ বলছে ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম আর কেউ নেই, যাকে আল্লাহর বিধান দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা, তারপরে সে মুখ ফিরিয়ে নিয়েছে, শুনবো না, জানবো না, দেখবো না, কাউকে বলবো না কিছু, আমি কোনো কিছু মানি না, ওই ব্যক্তি এটা শুনবো না, পড়াবো না, পড়তে দিব না, ওই ব্যক্তি বড় কাফের। আল্লাহ বলছে আমি তার থেকে প্রতিশোধ নিব, তাকে শাস্তি দিব। আল্লাহ বলছে, এর অর্থ হচ্ছে কাকে শাস্তি দেয়? কাফেরদেরকে। ওই ব্যক্তি কাফের। কোরআনে কারীমে দেখবেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। আমি মাঝখানে আয়াত বাদ দিয়ে পড়েছি ইচ্ছা করে। অর্থাৎ বুঝাচ্ছে কোরআনে কারীমে যারাই মুখ ফিরিয়ে থাকবে আল্লাহর দিন থেকে, শরীয়ত থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের আদর্শ থেকে, ইচ্ছা করে রাসূলের আদর্শ মানবে না, মুখ ফিরিয়ে রয়েছে, পড়তে দিবে না, পড়াবে না, সন্তানদেরকে জানাবে না, এমন বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে, এরা সবাই কাফের। আমার কথা নয়, আল্লাহর বাণী। আল্লাহর বাণী পড়ে আপনাদেরকে শোনালাম। কয় নম্বর গেল? 4 নম্বর গেছে। 5 নম্বর হচ্ছে সন্দেহ করে। হতেও পারে আল্লাহ একজন, থাকতেও পারে, বিধান হতেও পারে। কিরকম বুঝেন কিনা? আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার বন্ধু একদিন আসে বলে, দোস্ত আজকে তো হাঁটতে হাঁটতে জিতে গেলাম। তা আমি বললাম যে ভালোই তো, জিভে জিততি বলতো। নাস্তিকে আমার ধরেছিল, ধরে বলছে যে যে আল্লাহ আছে, তুই কেমনে বুঝলি? কারণ বলতে অবশ্যই আল্লাহ আছে, সৃষ্টি আমার কে করছে? আল্লাহ সৃষ্টি করছে। না না, এটা কোনো কথা না। শেষে আমি একটা বুদ্ধি বের করলাম। সেটা কি? সেটা হলো এটা বলা যে, বললাম যে আচ্ছা তুইও গেলি আমিও গেলি ওপারে, মৃত্যুর পরে ওপারে, মরার পরে তুই দেখলি যে না আছে, আমি দেখলাম যে আছে। লাভ হলো এটা আমি বিশ্বাস করার কারণে আমি জান্নাতের চান্সে জান্নাত পেয়ে গেলাম, তুই তো বিপদে আটকে গেলি। ঠিক কিনা বলেন?
আমি বললাম তো এটা দেওয়ার পরে সে চুপ মেরে গেছে, আর কথা বলতে পারে না, এটা দিয়ে জিতে গেছি। এটা কি আসলে জিতা হয়েছে? জিতা হয় না, এটা সন্দেহ ধরে নিয়েছে। ইয়াকিন থাকতে হবে আপনাকে প্রত্যেকটা জিনিসের, যে অবশ্যই আল্লাহ আছেন, অবশ্যই হাসরের মাঠে উপস্থিত হতে হবে, অবশ্যই প্রত্যেকটি জিনিস হিসাব নিকাশ দিতে হবে। ওই চান্সের কথাবার্তা দিয়ে ঈমান নয়, এটা হচ্ছে সন্দেহ। সূরা কাহাফ আপনারা পড়েছেন, দুই ভাই কি করেছিল? দুই ভাই ওই খামার করেছিল। এক ভাই বলছে, যখন খামার হচ্ছিল, বলছে আল্লাহ শুকরিয়া আদায় কর তোমার। কয় যে আমি ওসব বিশ্বাস করি না, যদি আসেও, যদি হয়ও, আমার জন্য ভালোটাই থাকবে, দুনিয়াতে ভালো আছে, তোমার ওই আখিরাত থাকলেও ভালোই পাবো। আল্লাহ তাআলা কি বলছেন? কাফের। কারণ আল্লাহ বলছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি কাফের হয়ে গেলে ওই আল্লাহর উপর, যে আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে? তাহলে ওই কোরআনে আল্লাহর ভাষ্য অনুসারে সন্দেহ থাকলে ঈমানদার হওয়া যায় না ভাই। ঈমানদার তো দৃঢ়তার সাথে থাকতে হয়। কবরের আযাব হবে, কিছু মানুষ আছে এখন কবর আযাব অস্বীকার করে, আছে কিনা? বহু মানুষ দেখবেন অস্বীকার করতেছে। আপনাকে ঈমান আনতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আছে, এটা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন যে, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব। দিনে সকালে বিকালে কাফেরদের, ফেরাউন গোষ্ঠীকে আগুনে জ্বালানো হচ্ছে, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন তাদের সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। এখন তো আযাব দেওয়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এরা যারা অস্বীকার করে, কোরআন অস্বীকার করছে, যারা হাদিস শুধু কোরআন অস্বীকার করছে, আর হাদিসে মুতাওয়াতির আসছে কবর আযাবের কথা, সেগুলি তারা অস্বীকার করছে, এরা আসলে কিছুই মানতে রাজি নয়। এরা বিভ্রান্ত, পথভ্রষ্ট। যে কেউ এরকম সন্দেহে থাকবে তারা ঈমানদার নয়। কবর আযাবের ব্যাপারে সন্দেহ থাকলে সে ঈমানদার থাকতে পারবে না। কোনো ব্যাপারে সন্দেহ থাকলে, একটা গোষ্ঠী যখন মনে করে যে আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাকে পুলসিরাতের উপর পার হইতে হলে, পুলসিরাত কিরকম? হ্যাঁ, কিরকম পুলসিরাত? হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও মিহি। কয় এটার উপরে কেমনে পার হবো? ঈমান আছে? ঈমান নাই, সে তো কাফের হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেককে তোমাদেরকে উপর দিয়ে পার হতে হবে। আল্লাহ বলছে এটা, তুমি বলছে কেমনে পার হবে? মানে তোমার ঈমান এখনো হয় নাই। সুতরাং যে ব্যক্তি সন্দেহ করবে আল্লাহ এবং তার রাসূলের দেয়া কোনো বিধানের উপরে, হক হওয়ার ব্যাপারে সন্দেহ করবে, ঘটার ব্যাপারে সন্দেহ করবে, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কাফেররা বলতো, এটা মুনাফিকরা, ইন্না যুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা শুধু ধারণা করে বেলাই, আমরা কোনো ইয়াকিন রাখি না। যারা এরকম ধারণা করে তারা ঈমানদার নয়। ঈমানদার হতে হলে সুদৃঢ় কথা বলতে হবে, অবশ্যই আল্লাহ আছেন, অবশ্যই ফেরেশতা আছে, অবশ্যই কবর আযাব আছে, অবশ্যই হাটের মাঠে উপস্থিত হব, অবশ্যই আমাকে ওজন করা হবে। কিছু মানুষ আছে এখন ওজন অস্বীকার করে, আছে কিনা? নাই মনে আপনাদের কাছে? আমার জানা মতো অনেক বক্তা আছে ওজন অস্বীকার করে, আল্লাহ কি বাক্কাল না ফাউয়াল, আল্লাহ কি তরকারি বিক্রেতা, ওজন কেন করবে? এরা বিভ্রান্তি তৈরি করছে। কোরআন আল্লাহ বলছে, কোরআনে আল্লাহ বলছে ওজন করবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওজন করবে, আর এরা বলে আল্লাহ কেন ওজন করবে? আপনাকে প্রশ্ন উত্তর দিবে আল্লাহ, তিনি প্রমাণ প্রতিষ্ঠা করবেন, আপনার চোখের সামনে দেখাই দিবেন আপনার ওজন কেমন হয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পাল্লায় একটা কালেমা দেয়া হবে, আরেক পাল্লায় গুনার, বিশাল গুনার ভান্ডার দেয়া হবে। কোনটা ভারী হবে বেশি? কালেমা ভারী হবে বেশি। তাহলে আল্লাহ রসুলের কথা সত্য না ওই বক্তার কথা সত্য? বলেন, আল্লাহ রসুলের কথা সত্য। সুতরাং যারা এই বিষয়গুলোতে সন্দেহ করবে তারা কাফের, ঈমানদার হতে পারবে না, তারা ঈমানদার হতে পারে না। কয় নম্বর গেল? 5 নম্বর গেছে। 6 নম্বর, আল্লাহর দিন নিয়ে উপহাস করা, ঠাট্টা করা। কি বলে ঠাট্টা বেশি করে জানেন এখন? আবু দিগিন, দাড়িওয়ালা, দাড়িয়াল ভাই, গান বানাচ্ছে দাড়ি দিয়া, হুজুরের টুপি নিয়ে উপহাস করতেছে, অমুকের বোরকা নিয়ে উপহাস করতেছে, অমুকের দিন নিয়ে উপহাস করতেছে। ওই যে পাগল হয়ে গেছে, উল্টা পাল্টা নামাজ পড়তে পড়তে এটা নামাজে বদনামি করতেছে। এই মানুষগুলো দিন নিয়ে যদি ঠাট্টা করে, এই ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি কাফের। আমার কথা নয়, সাইয়্যিদুল খালকের কথাও নয়, আল্লাহর স্বয়ং বলেছেন, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। কি বলেছেন? কুল কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কাফের হয়ে গেছে, ওই কথা আল্লাহ বলেছেন কোরআনে কারিমে। কেন বলেছেন ঘটনাটা একটু শুনে নেন। একবার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে গেছে, মুনাফিকরা গেছে, ঈমানদাররা একসাথে গেছে। তো যাওয়ার পরে
মুনাফিকরা তো পয়সার কারণে যা ইচ্ছে তা করতেছে, ইমানদারদের পয়সা টয়সা নাই, অল্প অল্প টল্প খাইয়া দেয় কোন রকম জীবনযাপন করতেছে। মুনাফিক একটা লাভ দিয়ে উঠে বলতেছে, এই যে এগুলি পেট আর পিঠ ছাড়া কিছু বুঝে না। আরেকটা কথা বললাম না আর কি, পেট ছাড়া আর কিছু বুঝে না, এইটাই বলছে। বলার পরে এক সাহাবী শুনে খুব রেগে গেলেন যে তুমি বেহুদা ওর নাম বদনামি করতেছ, একজন ইমানদারের নামে তুমি মুনাফিক নিশ্চয়। এই কথা আসার পরে রাসূলকে জানালেন। এমন সময় আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে এরা এই ষড়যন্ত্র করেছে, এদের সাথে বসা যাবে না। রাসূল ডাকলেন, আসো এদিকে আসো। কি জন্য এটা বলেছ? বলছে ইয়া রাসূল, আমরা হাসাহাসি ঠাট্টা মশকরি করতেছিলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, লা তা'তাযিরু, ওজর চলবে না, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে কাফের হয়ে গেছো, কারণ আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা মশকরি করেছো। আল্লাহর কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকরি যে ব্যক্তি করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। বুঝে আসছে? আল্লাহর বিধান কি কি আপনি বলেন তো, সিনে একটা দুইটা? হাসরের মাঠে উপস্থিত আল্লাহর বিধান কিনা? কবর আযাব আল্লাহর বিধান কিনা? আল্লাহর বিধানের বিষয় নিয়ে ঠাট্টা মশকরি করা যাবে না। সালাত আল্লাহর বিধান কিনা? আযান আল্লাহর বিধান কিনা? আল্লাহর বিধান যেগুলি আছে এগুলি কোনো একটা ব্যাপারে কেউ যদি কোনো ঠাট্টা করে উপহাস করে, আর দাড়ি রাখা আল্লাহর বিধান কিনা? বোরকা মেয়েদের কি বলে এটাকে, পর্দা করা কি আল্লাহর বিধান কিনা? কেউ যদি এ নিয়ে ঠাট্টা করে তার ঈমান থাকবে? থাকবে না। আমার কথা নয়, কার কথা? আল্লাহ স্বয়ং বলেছেন সেটা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আর একটি জিনিসের কথা বলেছেন, সেটা কি? কত নম্বর সেটা? 7 নম্বর। হ্যাঁ হ্যাঁ 7 নম্বর। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কোনো বিধানের প্রতি ঘৃণা পোষণ করা। ঘৃণা পোষণ বুঝেন? ঘৃণা, আপনার কাছে মন খারাপ লাগলো যে এই লোকটা দাড়ি নিয়ে কেন আসতেছে, দাড়ি কামাইয়া আসে না কেন, দাড়ি কামাইয়া আসে না কেন? কোথাও গেছে আমার এক ছেলে ভর্তি পরীক্ষা দিতে, তো পরীক্ষা পাশ করছে, ভর্তি পরীক্ষা সামনে বলতে তোমার এগুলি সাপটা হয়ে আসতে হইবে তোমাকে। বলছে আমার আর ভর্তি হওয়া লাগবে না, আমি চলে আসছি সোজা। বুঝছেন তো? তাদের এটা কিসের প্রতি ঘৃণা? আল্লাহর বিধানের প্রতি ঘৃণা চলে আসছে। আল্লাহর বিধানের যে কোনো একটা বিধানের প্রতি কারো ঘৃণা করবে, সেই ব্যক্তি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, অথবা আল্লাহর কোনো বিধানের প্রতি, রাসূলের কোনো হাদিসের প্রতি ঘৃণা করবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ঘৃণা করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেটা দিয়েছে এটা সবচেয়ে ভালো, এটা সত্য মন বিশ্বাস করতে হবে, ঘৃণা করার কোনো সুযোগ নাই। 8 নম্বর, লম্বা না করার জন্য সংক্ষেপ করতেছি। 8 নম্বর হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? আল্লাহ বলে দিয়েছে, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারদের বাদ দিয়ে কাফেরদের সাথে যারা বন্ধুত্ব করে এরা ঈমানদারের কাজ হইতে পারে না। যে কেউ এরকম করবে সে তাদের মধ্যে গণ্য হবে। আস্তাগফিরুল্লাহ। বুঝছেন তো? সুতরাং কাফের কিন্তু হয়ে যায়, সাবধান। কাউকে নির্দিষ্ট করে আমরা বলি নাই, যারাই এই কাজটা করবে, যে কেউ কাফেরদেরকে ঈমানদারদের বাদ দিয়ে বন্ধু বানাবে, তারা কুফরের খাতায় নাম লেখাই ফেলবে, কাফের হয়ে যাবে। কিন্তু বর্তমানে এই অবস্থাটা এত বেশি বিরাজ করতেছে, কেমনে আপনার ভালোবাসা অন্তরের কথা কেমনে বোঝা যায়? কর্মকাণ্ডে বোঝা যায়। এই 10 মাইল লম্বা কেউ বিশাল একটা পতাকা টাঙ্গাইছেন, আছে না? নাই বলে আছে না? আছে। এটা কিসের থেকে বের হয়েছে? অন্তরে ভালোবাসা থেকে না? আপনি বুঝতে পারছেন তো? এটা কিসের জন্য? পুরোটাই হারামের কাজের জন্য আপনার ভালোবাসা চালু হয়েছে। কাফেরের জন্য এত ভালোবাসা, হারামের জন্য এত ভালোবাসা, তারপরে আপনার ঈমান টাঙ্গা রয়ে গেছে। আপনি এখন খাঁটি ঈমানদার, তাই না? এগুলি কিভাবে দাবি করেন আপনারা? কিভাবে দাবি করতে পারেন আমাকে আমি জানি না। এগুলো চিন্তা করতে হবে, আবার নতুন করে চিন্তা করার দরকার আছে যে আমার ঈমান আসলে কি আছে কিনা। দলিল চাইতে পারেন। আল্লাহ বলছে, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি বিশাই। যে কেউ এরকম কাজ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, বুঝছেন? ঈমানের সাথে সে কুফরি করেছে, এই জন্য তার সাথে কোনো আর সম্পর্ক বাকি নেই। আসেন 9 নম্বর, এটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। 9 নম্বর হচ্ছে নিফাক। মুনাফিকি যদি থাকে ঈমান চলে যাবে, দুইটা একসাথে হবে না। মুনাফিকি কারে বলে? মুখে একটা অন্তরে আরেকটা, মুখে একটা বলেন অন্তরে আরেকটা বলেন, এরকম মানুষের অভাব নাই। অনুকের বেমুখ মানুষের অভাব নাই ভাই। কখন বোঝা যাবে? কখন সেটা? ঈমানদারের যদি কোনো ঈমানদাররা ভালো কিছু পাইলে ওনার মনে কষ্ট লাগে,
ইমানদাররা খারাপ কিছু পাইলে উনি খুব খুশি হয়, বুঝছেন কিনা? কেউ কেউ বলে দেশে তো খুব বোরকাওয়ালা বেড়ে গেছে, দুঃখে তার কলজে ফেটে যাচ্ছে। আবার কেউ কেউ দুঃখে ফেটে যাচ্ছে, দেশে দাঁড়িয়েওয়ালা যুবকরা কোত্থেকে দাঁড়িয়ে নিয়ে আসলো, ছি ছি ছি, মানে এই যে কথাবার্তা, বুঝেন না? কেউ কেউ এরকম করতেছে। এরা মুনাফেক, এরা ইমানের ব্যাস দলে, এরা মুনাফেক। কারণ তারা মুখে একটা করতেছে, অন্তরে আর একটা করতেছে, ঘৃণার পরিপ্রকাশ তাদের অন্তর রয়ে গেছে। জিজ্ঞাসা করে আপনি ইমানদার কিনা? ইমানদার, আমার 14 গোষ্ঠী ইমান আনছে, আমার বাবা এই ছিল সেই ছিল, আমি এই করতাম সেই করতাম, আমি এই যে ঈদের নামাজে হাজির হয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, হ্যাঁ, বা 200 টাকা দিয়েছিলাম, ওই যে বিশাল গর্বটা আনিয়ে দিবে। কিন্তু ওনার অন্তরে আল্লাহর দ্বীনের প্রতি সামান্যতম কোনো কিনা মহব্বত নাই, ভালোবাসা নাই। এই মানুষগুলো ইমান হারা হয়ে গেছে, মুনাফেক। এই মুনাফেকগুলো আল্লাহর দ্বীনের বিজয়ে নাখুশ হয়, আর আল্লাহর দ্বীনের সমস্যার কারণে খুশি হয়। বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পাবেন সেটা। এরা কাফের হয়ে গেছে, এরা ইমানদার নয়, এরা হচ্ছে মুনাফেক, আকীদাগত মুনাফেক, আকীদাগত মুনাফেক। আর সর্বশেষ 10 নম্বর হচ্ছে শিরকের কারণে ঈমান নষ্ট হয়। এটা সব শেষে আনতে ইচ্ছা করে, যাতে লম্বা টাইম কথা বলতে পারি। জানি না কতক্ষণ সময় আছে, আপনি বললে আমরা অনেকেই পালাবে। আচ্ছা, শিরিক এমন জিনিস যে এই জিনিসটা থাকলে আপনার আর কিছু লাগে না। এতক্ষণ যা বলেছি এগুলি হচ্ছে এক অল্প অল্প জিনিসে মানুষের মধ্যে আসে যায়, কিন্তু শিরিক হইলে আপনার সব আগের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে। তার শিরিক বেশি ছিল যোগে যোগে, যোগে যোগে শিরকের বিরুদ্ধেই মানুষ দাঁড়িয়েছে। শিরিক করলে ঈমান চলে যায়, শরিক করলে অংশীদার করলে ঈমান চলে যায়। যেই ব্যক্তি বলবে, আমি বুঝাই দেই, বুঝেন সংক্ষেপে, যেই ব্যক্তি বলবে আল্লাহ এবং মানুষ একসাথে আছে, কি বলেন, সর্বেশ্বরবাদী, সেই ব্যক্তি মুশরিক। যেই ব্যক্তি বলে আল্লাহ মানুষের ভিতরে প্রবেশ করে, হ্যাঁ, হলুল, কার কথা, কে বলেছিল এটা? হুসাইন ইবনে মনসুর হাল্লাজ বলেছিল। এবং যেই ব্যক্তি বলে মানুষ আল্লাহর সাথে মিশে যায়, ফানা পিল্লা হয়, বাঁকা বিল্লা হয়, এই 3 গোষ্ঠী কাট্টা মুশরিক। এরা ঈমানদার কোনোদিন হইতে পারবে না, এরা ঈমানদার হইতে পারে না, ঈমানদার নয় তারা, এদেরকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। 3টে গোষ্ঠী আপনাকে বুঝিয়ে দিলাম, 3 গোষ্ঠী কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আরেক গোষ্ঠী এরকম মুশরিক যারা বলে স্রষ্টা সৃষ্টি, স্রষ্টা বলতে কোনো কিছু নাই, এরাও মুশরিক। এরা কেন মুশরিক? কারণ এরা তাদের প্রবৃত্তিকে আল্লাহর স্থানে বসিয়েছে, এই জন্য তারাও মুশরিক। এইটা একটা গোষ্ঠী আছে, এরাও মুশরিক করে, এদেরও ঈমান শেষ। আর ঈমান শেষে আরেক গোষ্ঠী আছে যারা বলে, খেয়াল করেন, যারা বলে আখিরাত বলতে কোনো কিছু নাই, নবী রাসূল পাঠান নাই, যারা কবর আযাব অস্বীকার করে, এরাও মুশরিক, এরাও শিরিক করে। আরেক গোষ্ঠী আছে যারা আল্লাহর ক্ষমতাকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিয়েছে, কি বলছে, অমুক হচ্ছে অলি, আবদাল, গাউস, কুতুব, এরা বসে আছে, ভাগ ভাগ করে নিয়েছে। এই এলাকা রক্ষা করবে অমুক অলি, ওই এলাকা রক্ষা করলে অমুক গাউস, ওইটা রক্ষা করবে অমুক কুতুব। বিশ্বাস করেন, যদি এগুলো তো গুরুত্বপূর্ণ হইতো অবশ্যই কোরআন এবং হাদিসে শব্দগুলি থাকতো কিনা বলেন? কিন্তু এগুলি আছে নাই। এর অর্থ হচ্ছে যারা এই জাতীয় মনে করে যে পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা লোককে দিয়ে দিছে যেই লোকে সবকিছু পরিচালনা করে, এর নাম হচ্ছে গাউস, এই জাতীয় যে বিশ্বাস করবে সে মুশরিক এবং সে কাফের, কোনো সন্দেহ নেই। গাউস বলতে কিছু নাই ভাই, একমাত্র গাউস হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ উদ্ধার করতে পারবে না। এর বাইরে আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন গাউসে আজম। কত নম্বর কুফরিতে আছে একটু চিন্তা করে দেখেন। গাউসে না, এর মধ্যে গাউসে আজম, মানে গাউস তো নেই, বড় গাউস বানাইছে একটারে। অথচ তিনি কান্নাকাটি করতেন সারা রাত ধরে আল্লাহর কাছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনোদিন বলেন নাই আমাকে গাউস ডাকো। তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর সিফাত দিয়ে আল্লাহকে ডাকতেন। তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু মানুষগুলো গাউস বানাইয়া একজনকে নিজে কাফের হয়ে গেছে। গাউস অর্থ উদ্ধারকারী, আর গাউসে আজম অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। আরে মহা উদ্ধারকারী কিভাবে হয়? মহা উদ্ধারকারী কে? আল্লাহ। অথচ এরা মানুষকে বানাচ্ছে মহা উদ্ধারকারী। যদি এতই তার ক্ষমতা থাকতো, কবরের ভিতরে থাকতো না ভাই। কারণ অনেক বাড়িঘর রেখে গেছে, বিশাল বিশাল প্রপার্টি রেখে গেছে। পীর সাহেবদের প্রপার্টি এখন সবচেয়ে বেশি। আগেকার দিনের পীর সাহেবদের এত প্রপার্টি থাকতো না, তারা মানুষ সম্পদ থেকে দূরে থাকতো, যত বেশি বার আল্লাহর কথা কান্নাকাটি করতো তারা। এখন হচ্ছে যত পারো 2 পকেটে ঢুকাও,
অনবরত দিচ্ছে আর পকেট ঢুকাচ্ছে। এই মানুষগুলো এরা বলে গাউসে আজম। কিসের গাউস? এরা গাউস না, আজম না, কোনোটাই না। এরা দুনিয়াদার, দুনিয়াদার ছাড়া কিছুই নয়। এই মানুষগুলোকে যারা গাউসে আজম ডাকতেছে বা সৃষ্টি কাউকে গাউসে আজম ডাকতেছে, এরা শিরিক করতেছে, শিরিক করতে কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে যারা যারা এলমে গায়েবের দাবিদার আছে, এরা সবাই শিরিক করতেছে। কারণ গায়েবের এলম কার কাছে? একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা কাফের হয়ে যাবে যারা বলবে কেউ গায়েবের এলম জানে। পীরের কাছে যায় গায়েবের এলম শোনার জন্য, পীরের কাছে যায় অনেকে। অনেকে কার কাছে যায়? হ্যাঁ, ওই যে গণকের কাছে যায়। গণকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে আমার কি হবে না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় আর বিশ্বাস করে গণক যা বলেছে সে আমার উপর যা নাজিল হয়েছে তার উপর সে কাফের হয়ে গেল। আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এর অর্থ হচ্ছে কেন কাফের হবে? কারণ আল্লাহর জিনিস আরেকজনকে দিয়ে দিছে। গায়েবের মালিক কে? আল্লাহ। আর কেউ মালিক হতে পারে না, তারাও কাফের। এরাও কাফের হয়ে যাচ্ছে, এরাও কাফের হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যে ব্যক্তি মনে করে অমুকে গায়েব জানে, অথবা জিনে গায়েব জানে, অথবা অমুক পীরে গায়েব জানে, অথবা অমুকে এইভাবে খবর গায়েবের খবর বলতে পারে, এরা সবাই কাফের হয়ে যাবে। গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা বলে মাঝে মধ্যে বলতে পারে, মাঝে মধ্যে বলতে পারে, কারণ তারা চুরি করে। কি চুরি করে? আমার নবী বলে দিয়েছেন, আল্লাহর কাছ থেকে কোনো অর্ডার হলে ফেরেশতারা সেটা আলোচনা করে তাদের আকাশে। ফেরেশতাদের বাড়িঘর কোথায়? আসমান। আসমানে যখন আলোচনা করে, এরা উঠতে 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 কান কথা শোনার জন্য কান লাগে, কি শোনা গেছে ওইটা পরত্র সাপ্লাই দিতে দিতে গণকের কাছ পর্যন্ত সাপ্লাই দেয়। আল্লাহর ইচ্ছা হয় যখন, আল্লাহ এটাকে তখন একটা আগুন মেরে ফেলে। আর যখন তারা এর আগেই কান কথা শোনাই দিছে, ওই সত্য কটাকে 100 মিথ্যা কথা মিলাইয়া গণক মানুষকে বলে। আর ওই মানুষ কিন্তু মনে রাখে না যে 100 মিথ্যা কথা বলছে, একটা সত্যকে মনে রাখে। এটা আমার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সরাসরি ওই এইটাকে সত্য হয়। আর এইটা তো চুরি করে কথা, এটা তো চুরি করে কথা, এটা কোনো গায়েব জানার কথা নয়, চুরি করা জিনিস। যে জিনিস ফেরেশতারা জানছে, এই জিনিস এর পরে সে জানছে, সে গায়েব জানে না। কোনো জিন গায়েব জানে না। জিনরা গায়েব জানলে, আল্লাহ তাআলা বলছে যখন সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মাকদেস নির্মাণ করছিলেন, বললেন যে আমি তাকাই রইলাম, তোমরা কিন্তু নির্মাণ করো। জিনেরা কাজ করতে করতে কমপ্লিট করে ফেলছে, এমন সময় তিনি পড়ে গেলেন। কেন পড়ে গেলেন? আল্লাহ উল্লেখ করছে, তার লাঠিটা পোকা খাইতে খাইতে একজন হাত পর্যন্ত চলে আসছে। তো লাঠি পোকা খাইলে কি হয়? পড়ে গেছে, উনিও পড়ে গেছে। এরা এখন হাই হাই, আমরা এত কষ্ট করি, কত বছর আগে বেটা মরে গেছে, আর আমরা এখানে এত কষ্ট করলে, আমরা তো গায়েব জানি না। তাহলে ফেরেশতা, এই জিনেরা কোনোদিন গায়েব জানে না। তবে আমাদের থেকে বেশি জানে কেন? তাদের কাছে দ্রুত লেনদেন করতে পারে কথা। আমি ধরেন পর্দার ওই পারে জানি না, দেখি না, ওরা ওই ফাঁক দিয়ে ওটা দেখতে পায়। ওরা দেখতে পায়, দেখতে ওখানে একটা শয়তান আছে, ওটা কি হয়েছে রে, এটা হয়েছে, তো এটা খবর দেয়। আপনি বলেন গায়েব জানছে, গায়েব জানে না, ওই শয়তানে খবর দিছে একটা একটা। বুঝছেন তো? দ্রুত ওই কবরওয়ালার কাছে একটা মানুষ মরে গেছে, ধরেন ওর একটা শয়তান তো আছে, কবর কাছে বসে রয়েছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম, হুজুর আমার বাপের কবর আগে এটা হয়েছে কিনা, কি হয়েছিল, ধরেন কেউ জিজ্ঞাসা করলো, তো এর সাথে শয়তানটা আছে না, এটা ওটার সাথে লিঙ্ক লাগায়, এই কি হয়েছে রে, বল এটা হয়েছিল, এই বল এটা হয়েছিল, এই দেখছেন গায়েব জানছে এটা হয়েছিল। আসলে গায়েব না, এটা কি তার কাছে চোখের সামনে। ইন্নাহুম ইয়ারাউনাহু হুয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ বলে দিয়েছে, এরা চোখের সামনে অনেক কিছু দূরের জিনিস দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাও না। তুমি গায়েব জানা মনে করিও না, এটা হচ্ছে তারা যেটা দেখছে এটা বলে। কিন্তু গায়েবের জিনিসটা কোনোদিনই বলতে পারবে না জিনেরা। তো জিনেরাও গায়েব জানে না। এই জাতীয় কাজ যারা করবে সবাই শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। ঠিক অনুরূপটা আসেন, এইসব ছিল শুধুমাত্র আল্লাহর রুবুবিয়তে শিরক। আল্লাহর নাম এবং গুণের মধ্যে অনেকে শিরক করে, আল্লাহর নাম এবং গুণ কুফরি করে। আবার দেখেন, এর করলে ইমান চলে যায়। আবার ইবাদতের ক্ষেত্রে অনেকে কুফরি করে ইমান চলে যায়। যেমন কবরের কাছে একটা সেজদা দিয়ে আসছেন, ইমান আছে? হ্যাঁ, বুঝছেন তো? মান্নত একটা গরু একটা জবে করে আসছেন, ওখানে যাই, ইমান আছে? নাই। আপনি বুঝতে পারেন। এই জন্য যে কেউ এই জাতীয় কাজগুলি করবে, ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হতে পারে না। যদি কেউ মনে করে অন্য কারোর জন্য করবে, সে ব্যক্তি অন্তরের ইবাদত হোক, মুখের ইবাদত হোক, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক, যেই কোনো ইবাদত কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, তারও ঈমান চলে যাবে, তারও ঈমান চলে যাবে। সুতরাং আমরা ঈমানকে বাঁচানোর চেষ্টা করি। ঈমান আনলেই হবে না, ঈমানকে বাঁচাতে হয় ভাই।
ঈমান বাঁচিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা আল্লাহর উপর ঈমান আনবে, তারপর এর উপর দৃঢ় থাকবে, সুদৃঢ় থাকবে, ইস্তেকামত থাকবে, তো কি হবে তাদেরকে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা মৃত্যুর সময় নাজিল হবে, বলবে যে কোনো সমস্যা নেই। মৃত্যুর সময় নাজিল হবে ফেরেশতারা, চোখের সামনে আপনি দেখবেন যে তারা আপনাকে নির্ভয় দিচ্ছে, কোনো সমস্যা নেই, ভয় পেও না, ভয় পেও না, তোমার থেকে রুটা হরণ করবো। কিরকম? এক ফোঁটা পানি যেভাবে পড়ে এইভাবে হরণ করবো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার বুকে বন্ধু ছিলাম, দেখো নাই কিন্তু তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু হব। কিভাবে? আপনাকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাবে, জান্নাতের দরজা নিয়ে যাবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, প্রতি দরজা দিয়ে ডেকে ডেকে বলবে আসসালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম তোমাদের জন্য, ভালো ছিলে তোমরা দুনিয়াতে, এখনো ভালো থাকবে, সুন্দর করে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো। কোনটা ভালো ভাই? ঈমান রক্ষা করা জরুরি কিনা বলেন? ঈমান রক্ষা করা জরুরি। আসুন ঈমান বুঝি, ঈমান রক্ষা করি, এটাই আমাদের আজকে পণ হোক। আমাদের ঈমান নষ্ট করার জন্য বিশাল বিশাল দরবার খুলে বসেছে মানুষগুলো, ঈমান নষ্ট করার জন্য বিশাল আলকাল্লা পরে মানুষ হাঁটছে। এদের সম্পর্কে সাবধান থাকতে হবে, ঈমান নষ্ট করে ফেলবে আপনার। এদের পেছনে হাঁটবেন না, এরা আপনার ঈমান নষ্ট করবে। ঈমান চোর আছে, এরা ঈমান চোর আছে, এদের থেকে আপনি সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।